ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আহ, এখন যে টপিকটা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো সেটা হচ্ছে, প্রথম কথা বলে নিই, আলহামদুলিল্লাহ আমি সাকসেস। যেই ব্লান্ডার মেশিনের কয়েল রিওয়াইন্ডিং বা রিপেয়ারিং ভিডিওটা আপনাদের সম্মুখে আমি আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সেই কাট টু কাট ভিডিওর দ্বিতীয় অংশ। আমি এই যে আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওয়ালটনের, এই যে দেখেন, এটা ওয়ালটন ব্র্যান্ডের একটা মেশিন। মেশিন মোটামুটি পাওয়ারফুল, খারাপ না, ভালোই পাওয়ার আছে। এটা হচ্ছে 750 ওয়াট, ঠিক আছে, ক্যাপাসিটি ভালোই, খারাপ না। তো এই মেশিনটার কয়েলটা পড়ে গিয়েছিল, আমি এটার কয়েলটা রিওয়াইন্ডিং করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেস, সফল। এখন মেশিনটা কেমন চলছে, আদৌ চলে কিনা কাজ করার পর, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্রথমত দেখে নিন, আমি সুইচ দিচ্ছি, বিসমিল্লাহ। এই দেখেন মেশিন কিন্তু আমি চালাচ্ছি, এই যে বুঝতে এই যে দেখেন চালাচ্ছি, যে এটা এই যে আপনার আর্মেচারের যে গোড়াটা, আর্মেচারের যে গোড়াটা, এখানে অনেক সময় যদি বাইন্ডিং রং হয়, সঠিক না হয়, তাহলে অনেক বেশি স্পার্ক করে এবং এটা অ্যাম্পিয়ারটা একটু হাই নেয়, বেশি নেয়। সেদিক থেকে এটা কিন্তু লং লাস্টিং হবে না। যদি আপনার রিওয়াইন্ডিং এ ভুল করেন তাহলে এমনটা হতে পারে। এটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে এটা গোড়া দেখাচ্ছি, মানে ফায়ারিংটা খুব বেশি হচ্ছে কিনা সেটা একটু দেখেন। ফায়ারিং হচ্ছে, হবেই। যে সমস্ত মেশিনগুলো ইলেকট্রিক্যাল, যেগুলো বৈদ্যুতিক অথবা ডিসিও যদি হয়, এসি ডিসি যেটাই বলেন, যেগুলো আর্মিচারের মাধ্যমে চলে, আলাদা আর্মিচার থাকে, পাশাপাশি পিঙ্ক অয়েল থাকে, সেগুলোতে কিন্তু স্পার্ক জিনিসটা করবেই। তবে লিমিট আর আনলিমিট পার্থক্য হচ্ছে এটাই। তো স্পার্ক করছে যতটুকু নিয়মে করা দরকার 750 ওয়াট অনুযায়ী, সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরেও যেহেতু আমরা এটা কয়েলটা রিপেয়ার করেছি, এটা কিন্তু পুরোপুরি করি নেই, যতটুকু প্রয়োজন ততটুকু করেছি। এক পাশ নষ্ট হয়ে গেছে, এক পাশ ঠিক ছিল, ঠিক যেটা সেটা রেখে দিয়ে, যেটা ঠিক নেই সেটা আমরা সার্ভিস করেছি আলহামদুলিল্লাহ। আমরা সাকসেস মেশিন চলে, দেখা যাক এটা সার্ভিস কতদিন দেয়। এটা ইনশাল্লাহ কাস্টমার রিভিউ অনুসারে, পরবর্তী কখনো যদি এটা নিয়ে কোনো ইস্যু আসে, ইনশাল্লাহ আবারও আলোচনা আসবো। এবার মূল যে বিষয়টা বা যে উদ্দেশ্যে আমার এখন এটা নিয়ে দ্বিতীয়বার ভিডিওতে আসা, একটা হচ্ছে আপনাদেরকে দেখানো, যে সম্ভবত কাজের অংশটা দেখালাম, কিন্তু আসলে আমি সাকসেস কিনা, মেশিনটা রান করতে পারছি কিনা, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে এখন আলহামদুলিল্লাহ এখন দেখিয়েছি। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, আমি কিন্তু ভিডিওতে ছোট একটা কমেন্ট পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি ধন্য যে আমার এক ভাই অন্তত আমাকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, ভাই এগুলো পুড়ে যায় কেন, মানে কয়েলটা কেন জ্বলে যায়, এবং এটা কিভাবে রান করলে, কিভাবে ব্যবহার করলে সার্ভিসটা, লং লাইফটা আমরা পাবো ডিভাইসটা থেকে, সেটা ইনশাল্লাহ আমি এই ভিডিওর মধ্যে বলছি খুব সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে, দেখেন এগুলো প্রত্যেকটা মেশিন, ছোট হোক বড় হোক, কম দাম বেশ দাম, ঠিক আছে। তারপরে আর মেশিন লং লাস্টিং এর ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড কিন্তু একটা ভ্যালু ফর মানি, ঠিক আছে। আপনি যদি ভালো ব্র্যান্ডের একটা মেশিন কিনতে পারেন, এটা অবশ্যই অবভিয়াসলি আপনাকে একটা ভালো সার্ভিস দিবে, এটা সবাই জানে। তো সেদিক থেকে চেষ্টা করবেন পয়সাটা একটু বেশিও যদি লাগে, ভালো ব্র্যান্ডের একটা মেশিন নিতে। যেমন আমাদের দেশি পণ্য হিসেবে আমরা যেটাকে চিনি, সেটা হচ্ছে ওয়ালটন। যদিও তার ম্যাক্সিমাম পার্টসগুলো চায়না থেকে আসে, আমদানি করা হয়, আমাদের দেশে শুধুমাত্র এটা প্যাকেটজাত করা হয়, অথবা ফিটিংসটা আমাদের দেশে হয়। সেজন্য আমাদের দেশীয় পণ্য হিসেবে আমরা গর্ব করে বলি যে ওয়ালটন আমাদের পণ্য। তবে সেটা পুরোপুরি সত্য নয়, এখানে কিছুটা কিন্তু মিথ্যে আছে। যাই হোক, মূল কথা হচ্ছে, ওয়ালটন কিন্তু যেই পণ্যগুলো ডেলিভার করে আমাদেরকে, প্রাইস অনুপাতে ভ্যালু ফর মানি, মানে একটু বেশি টাকা দিয়ে যদি কিনেন, জিনিসটা অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দিবে এবং ভালো একটা ডিভাইস আপনি কিনতে পারবেন। যেমন যে এটার ওয়াট হচ্ছে 750 ওয়াট। এখন এগুলো মূলত পুড়ে যায় কেন? পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে, এগুলো একটা ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। আপনাকে এই মেশিনটার সাথে কিন্তু 3টা 4টা, মিনিমাম 3টা জগ কিন্তু দিয়ে থাকে, হ্যাঁ, আলাদা জগ 4টাও দিয়ে থাকে, মানে জিনিসটা কোয়ালিটি অনুপাতে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার এটাতে কিন্তু, যেমন অনেকে আদা রসুন পেঁয়াজ এগুলো কি করে, ক্রাশিং করে, পাশাপাশি অনেকে হলুদ মরিচ এগুলো কিন্তু এখানে ক্রাশ করে। তো ক্যাপাসিটি অনুযায়ী যদিও আপনার মেশিনে যখন বিক্রি করে, তারা আপনাকে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে বলে দেয়, এটাতে আপনি ইটের গুঁড়ো পর্যন্ত কি করতে পারবেন, গুঁড়ি করতে পারবেন। মানে এখানে যে প্রিমিয়াম গুলো থাকে, এগুলো যদি স্টিল হয়,
বা জগটা যদি স্টিলের হয়, অনেক অনেক সময় এরকম সার্ভ করে যে ভাই আপনারা ইটের গুঁড়ি পর্যন্ত পাউডার করতে পারবেন, অর্থাৎ অনেক শক্তিশালী। কিন্তু আমরা যদি কিছু অংশ, যেমন এটা 750 ওয়াট, আপনি যদি এটাতে এই পরিমাণ লোড দেন যে 750 ওয়াটের মধ্যে আপনি 730 ওয়াট বা 20 ওয়াট আপনি অ্যাভারেজ এটাতে প্রেসার দিয়ে ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা বেশি দিন সার্ভিস দিবে না। তো সেদিক থেকে সবসময় চেষ্টা করবেন, আপনার হাতে যদি ক্যাপাসিটি থাকে আপনার ডিভাইসটা 750 ওয়াট, আপনি যদি এখানে 1 থেকে 150 ওয়াট 200 ওয়াট হাতে রেখে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার এই জিনিসটা নিঃসন্দেহে অনেকদিন সার্ভিস দিবে। আর আমার হাতে যে ডিভাইসটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে সব থেকে বড় কারণ যেটা আমি পেয়েছি নমুনা, সেটা হচ্ছে এর ভিতরে যে কোনো প্রকারে পানি জিনিসটা ঢুকেছিল। পানি ঢোকার কারণে এরা অতটুকুতে ওয়াশ না করে, সার্ভিস না করে জিনিসটা রান করে ফেলেছে, চালিয়ে ফেলেছে, যার কারণে কয়েলটা নষ্ট হয়ে গেছে। যদি আপনাদের কোনো ডিভাইস কখনো এই জাতীয় বা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ভিতরে যদি পানি ঢুকে যায়, আপনারা অনুগ্রহপূর্বক নিকটস্থ যে আপনাদের সার্ভিস কেন্দ্র আছে, সার্ভিসিং সেন্টার আছে, ওখানে গিয়ে সার্ভিস করে নেবেন, ওয়াশ করে নেবেন, তাহলে জিনিসটা আশা করি ইনশাল্লাহ নষ্ট হবে না। তো এটাও একটা কারণ। যেমন যেটা বলছিলাম যে 750 ওয়াটের জায়গায় আপনি যদি 200 ওয়াট 150 ওয়াট হাতে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের এই মেশিনটা কিন্তু বেশি দিন সার্ভিস দিবে না। তো 750 ওয়াটের জায়গায় আপনি যদি 450 ওয়াট 500 ওয়াট অনুযায়ী রীতিমতো ইউজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন। আর যদি ভুলে ভালে যদি পানি ঢুকে যায়, এটা একেবারে পাওয়ারফুল দামি জিনিস হোক, মিয়াকো ব্র্যান্ডেরও যদি হয়, এটা কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন না। পানি ঢুকলে আপনাকে অবশ্যই সার্ভিস করতে হবে, এবং আপনার কয়েলের যে ক্যাপাসিটি, যে একটা ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু কমে যাবে, দীর্ঘদিন পাবেন না। তো সবার কাছে অনুরোধ একটাই থাকবে, যদি আপনারা চান যে আপনাদের ব্লান্ডার মেশিনটা, যেটা নিয়ে আজকে মূল প্রশ্ন, এটা দীর্ঘদিন চলো, খুব দ্রুত সময় নষ্ট হয়ে না যাক, তাহলে চেষ্টা করবেন কি, আপনার মেশিনের ক্যাপাসিটি যদি, যেমন পেঁয়াজের ক্ষেত্রে 250 গ্রাম একসাথে ক্রাশ করার ক্যাপাসিটি রেখে আপনি ওখানে করবেন 150 গ্রাম, 200 গ্রাম, ম্যাক্সিমাম 200 গ্রাম, 50 গ্রাম হাতে রাখবেনই, তাহলে ইনশাল্লাহ আপনার ডিভাইসটা দীর্ঘদিন সার্ভিস দিবে। আর ছোটখাটো, ছোট হোক বড়, কখনো যদি কোনো সমস্যা দেখা দেয়, ঠিক আছে, স্পার্কটা বেশি করে, এটা স্লো হয়ে যায়, শক্তি কমে যায়, তাহলে কি সমস্যা, নিকটস্থ আপনার যেই সার্ভিস সেন্টার থাকবে সেখানে গিয়ে চেক আপ করে নেবেন, কাজটা করে নেবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ডিভাইসগুলো খুব দ্রুত নষ্ট হবে না। মূল কারণ এটাই, আপনার ডিভাইসের ম্যাক্সিমাম ওয়াট যদি 750 হয়, 1000 ওয়াট হয়, ওখান থেকে আপনি যখন কোনো একটা মাল এটাতে ক্রাশ করবেন, কোনো একটা জিনিস এখানে দিয়ে ইউজ করবেন, চেষ্টা করবেন আপনার হাতে যাতে অন্তত 1 থেকে 150 ওয়াট 200 ওয়াট স্পায়ার অতিরিক্ত থেকে যায়, তাহলে আপনাদের ডিভাইসটা ইনশাল্লাহ খুব দ্রুত সময় নষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট দিবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো কিছু আমি মিসিং করে থাকি, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আবার তুলে ধরবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুসারে আবারও ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।